আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম রাত 11টার সদস্য হতে ছেড়ে যাবে নাইমিম 2, সদস্য থেকে ছেড়ে আসবে মানিক 4। বর্তমানে ইলিশের উদ্দেশ্যে রাতে কোনো লঞ্চ চলাচল করতেছেন না। যারা যেতে চান 7:30টার টাইমে যেতে পারবেন। মনপুর হাতিয়ার লঞ্চ 7:30টার দিকে ছেড়ে যায়। আজকে প্রোটোকলের উদ্দেশ্য আছে এয়ার খানায়ক, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে পুবালি 12 বিকেল 5টা 45 মিনিটে। সুন্দরবন 7 লঞ্চটি আজকে সকালে পটুয়াখালী থেকে আসছে। তাছাড়া রাতে যারা ইলিশা যেতে চান কর্ণফুলি ট্রিপ থাকলে কর্ণফুলির লঞ্চ, ভোলাখিয়াঘাটের লঞ্চ কর্ণফুলি, ওগুলো মাঝে মাঝে ইলিশা ঘাট ধরে যায়। তো অবশ্যই জিজ্ঞেস করে উঠতে হবে, যদিও অনেক সময় ঘাট ধরে না। ইলিশা যাত্রী বেশি হলে তখন ঘাট ধরে। তো গতকাল বলছিলাম যে বরিশাল রুটে রোটেশন পদ্ধতিতে চলাচল করবে ঈদ স্পেশাল ট্রিপে। প্রতিদিন 5 থেকে 6টি লঞ্চ থাকবে। এতে আরও যাত্রীর ভোগান্তি হবে। তাছাড়া দিনের বেলা লঞ্চ থাকা অবশ্যই জরুরি, কারণ একজন যাত্রী চাইবে না সারাদিন অপেক্ষা করুক লঞ্চের জন্য। সারাদিন অপেক্ষা করলে রাতে 9টা বাজে ছাড়ে লঞ্চগুলো। তো আপনি সারাদিন অপেক্ষা না করে আপনি তো গাড়িতে যেতে পারেন। তো আমার মতে দিনের বেলা লঞ্চ থাকা অত্যন্ত জরুরি। বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 1 ও মানামি। আজ বরিশাল উদ্দেশ্যে আছে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10। প্রতিটা লঞ্চের এই রং করা হচ্ছে, টুকিটাকি কাজ করা হচ্ছে, অ্যান্ড পন্টুনেরও রং করা হচ্ছে। পন্টুন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে। আর যেসব মঠে সমস্যা হয়েছে, এগুলোকে মঠ বলে। এই মঠে সমস্যা থাকলে এই মঠ মেরামত করে। তো প্রথম ডিবাসে কুয়াকাটা 2, দ্বিতীয় ডিবাসে কীর্তনখোলা 10 রাত 9টার পর ছাড়বে। বরিশালের সবগুলো লঞ্চেই তারাবি নামাজের ব্যবস্থা আছে। আজকে জালগাড়ির উদ্দেশ্যে কোনো নজর নেই। গতকালও জলগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না, রং করা হয়েছে পন্টুনে। সুন্দরবন 12 লঞ্চটি জলগাড়ির উদ্দেশ্যে প্লেস করবে, সেই কারণে রাজংশ 8 লঞ্চটিকে সোজা করতে বলতেছে। কারণ এখান দিয়ে সুন্দরবন 12 লঞ্চটি ঢুকতে পারবে না। সুন্দরবন 12 লঞ্চটি কিছুক্ষণের মধ্যে ঘাট প্লেস করবে, কারণ রাজংশ 8 লঞ্চটি বাঁকা করানো, সোজা করলেই ঘাট প্লেসে আসবে সুন্দরবন 12 লঞ্চটি। ওখানেই আছে সুন্দরবন 12 লঞ্চটি। পুরো পন্টুন রং করা হবে, শুধু হাঁটার জায়গা মাঝখানে একটু হাঁটার জায়গা দিছে। শৌলমূলার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্লেস আসেনি। সম্ভবত মানিক 5 যাবে। শৌলমূলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5 সন্ধ্যা 30:30 আর মুলাদি লঞ্চ ছাড়বে রাত 8টা 45 আজকে পেজের মাধ্যমে লালমোহনের শিডিউল দিয়ে দেবো। লালমোহন রুটের ডে সার্ভিসের সাথে নাইট সার্ভিসে যেগুলো চলাচল করবে, প্রতিদিন 3টি লঞ্চ চলাচল করবে লালমোহনের উদ্দেশ্যে আগামী 26 তারিখ থেকে 25-26 তারিখ থেকে। সকাল 8টায় ছাড়বে, 6টা 35 ছাড়বে ও 7টা 10 ছাড়বে। তো যারা দেখতে চান পেজটি ফলো দিয়ে রাখবেন। ট্রাভেল উইথ নীরব এই নামে একটি পেজ আছে, এই পেজে শিডিউলটা দিয়ে দেবো। ভাষণচার উদ্দেশ্যে আছে রাজংশ 10 রাত 9টা 45 ছাড়বে। ভাষণচা থেকে ছেড়ে আসবে সম্রাট 2। মানিক 5 আছে শৌলমূলার উদ্দেশ্যে রাত 8টা 45 ছাড়বে। বেতুয়া চরফিনের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 12 রাত 8টা 20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 14 বিকেল 5টার দিকে ছাড়বে বেতুয়া লঞ্চ বেতুয়া থেকে।
মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাস্ত্রী ব্যাগ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। 6:30টার দিকে ছাড়ে অবশ্য। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান চাই দুপুর 1টায়। অনেকদিন পর আজকে কালাইয়ার উদ্দেশ্যে লঞ্চ থাকবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। কালাইয়ার উদ্দেশ্যে আছে জুলিয়া 1, সন্ধ্যা 6টা ছাড়বে। প্রিন্স আওলাদ চাই লঞ্চটি সার্ভিসে পিছছে, কারণ প্রিন্স আওলাদ লঞ্চটি আজকে চরের মধ্যে উদ্দেশ্যে ছেড়ে যাবে। 6:45 ছাড়বে। দুলিয়া দেউলা নাজিবুল লালমান উদ্দেশ্যে আছে মানিক 11, 7:10 ছাড়বে। দুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, এই লঞ্চটি ছাড়বে 7টার দিকে। বোলাখাইয়ার উদ্দেশ্যে আছে এমবি বোলা, রাত 8:45 ছাড়বে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 3, ছাড়বে সন্ধ্যা 6:30টায়। গোসাইহাট থেকে সম্ভবত সেটা আসবে জাহিদ 3, খেয়াল নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পার্বত 15, সন্ধ্যা 6টায় ছাড়বে কেউপাড়া লঞ্চ। কেউপাড়া থেকে সেটা আসবে জাহিদ 7, ইয়াদ 7। আল অলিদ 9 আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। ফারহান 7 আছে ইলিশের উদ্দেশ্যে 11:45। কাঠপট্টির উদ্দেশ্যে দুপুর 3টায় বন্দনা 8, জিলানি থাকবে বিকাল 5টায় কাঠপট্টির উদ্দেশ্যে। সুরক্ষার উদ্দেশ্যে থাকবে মিরাজ 1 দুপুর 1টায়। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিনোটা 7 দুপুর 2টায়। তো এই ছিল আজকে আমার শিডিউল। আমার আগামীকাল শিডিউল নিয়ে আসবো, তুমি সাথে থাকবেন মোহাম্মদ। আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এটাই আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।